গুড মর্নিং স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমি খুব ইম্পর্ট্যান্ট একটি টপিকস নিয়ে আলোচনা করব, আর যেটি হলো পার্টস অফ স্পিচ। তো প্রথমে আমরা জানব এই পার্টস অফ স্পিচটা কি। স্পিচ কথাটার মানে কি? স্পিচ মানে হলো যে আমরা সেন্টেন্সের মাধ্যমে যে কথাগুলো বলি ওইগুলোকে বোঝানো হচ্ছে, অর্থাৎ স্পিচ বলতে সেন্টেন্সকে বোঝানো হচ্ছে। আর ওই সেন্টেন্সের মধ্যে আবার কতগুলা পার্ট থাকে, প্রত্যেকটি সেন্টেন্সে কতগুলা পার্ট থাকে। যেমন হি ওয়েন্ট টু দ্য মার্কেট, MARKET, মার্কেট। হি ওয়েন্ট টু দ্য মার্কেট একটি সেন্টেন্স। তো ওই সেন্টেন্সের মধ্যে কতগুলা পার্ট আছে? 1 2 3 4 5 5টি পার্ট আছে। ওই প্রত্যেকটি পার্টকে আমরা কি বলি? প্রত্যেকটি ওয়ার্ডকে আমরা কি বলি? যে পার্ট, সেন্টেন্সের পার্ট। আর ওই পার্টগুলোকে আমরা কি বলি? পার্টস অফ স্পিচ। অর্থাৎ আমাদের কথার যে পার্ট যেগুলো থাকে, অর্থাৎ সেন্টেন্সের যে পার্ট যেগুলো থাকে, ওইগুলোকে আমরা কি বলি? পার্টস অফ স্পিচ বলি। তো ওই জন্য আমরা ডেফিনিশনে যদি দেখি তাহলে দেখব যে ইন এ সেন্টেন্স ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস আর কোল্ড পার্টস অফ স্পিচ। ইন এ সেন্টেন্স একটি বাক্যে ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস, বিভিন্ন ধরনের যে শব্দ থাকে, বিভিন্ন শ্রেণীর যে শব্দ থাকে, এই শব্দগুলোকে আমরা কি বলি? যে পার্টস অফ স্পিচ বলি। আর ওই পার্টস অফ স্পিচকে আমরা বাংলাতে কি বলতে পারি? পদ। পদ কত প্রকার? 5 প্রকার আমরা বাংলায় পেয়েছি, যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। আর ইংরেজিতে কি বলে? পার্টস অফ স্পিচ। ওই পদ, পার্টস অফ স্পিচ মানে কি? পদ। আর এই পার্টস অফ স্পিচ কত প্রকার? There are 8 parts of speech in the English grammar. English grammar parts of speech 8টি। যেমন নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। অর্থাৎ যতগুলা সেন্টেন্স আছে, প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে যে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি, এই ওয়ার্ডগুলা এই কোনো না কোনো এই পার্টস অফ স্পিচের এই যে ক্যাটাগরাইজ করা আছে, যে নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এইগুলোর মধ্যে কোনো না কোনো ভাগে ওইগুলো পড়বে সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকে। তো এই যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, এগুলা কিন্তু অনেক লম্বা জিনিস। একটি বা দুটি ক্লাসে এগুলো আলোচনা করে বোঝানো কিছুতেই সম্ভব নয়, অনেক লম্বা। তো এই জন্য আমি কি করব, যে তোমাদের সুবিধার জন্য ওইগুলাকে আমি আলাদা আলাদাভাবে এক একটি ক্লাসে এক একটিকে আমি আলোচনা করব। নাউনকে একটি ক্লাসে আলোচনা করব, প্রনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলা। আর আজকে আমি যে ওভারঅল একটু আলোচনা করি বা ওগুলা একটু বোঝার আমরা চেষ্টা করি। যেমন নাউন কাকে বলে? নাউন বলতে আমরা কি বুঝি? নেমিং ওয়ার্ডস আর কল্ড নাউন। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ড কোনো নামকেই বোঝায়, যে কোনো নাম বলতে যেমন মানুষের নাম, জীবজন্তুর নাম, পশু পক্ষীর নাম, এরপর এই গাছপালার নাম, বিভিন্ন ধরনের জিনিসপত্রের নাম, কোনো গুণের নাম, যে কোনো নাম, এনি কাইন্ডস অফ নেম। তো নাউন মানে কি? নাম। যে শব্দে, সেন্টেন্সের মধ্যে যে শব্দে, যে ওয়ার্ডে কোনো কিছুর নাম বোঝায় তাকে আমরা কি বলি? নাউন বলি। যেমন রাম, RUNS, রানস ফাস্ট, FAST, ফাস্ট। রাম রানস ফাস্ট, রাম দ্রুত দৌড়ায়। তো ওই রামটা কি? রামটা
একটি নাম, ওইটা নাউন। তো নাউনের মধ্যে আবার অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, অনেক ধরনের নাউন আছে। কাউন্টেবল নাউন আছে, আনকাউন্টেবল নাউন আছে, কনক্রিট নাউন, এরপর অ্যাবস্ট্রাক্ট নাউন। ওইগুলো আমরা আলোচনা করব পরবর্তীতে যখন নাউন নিয়ে স্পেসিফিক্যালি আলোচনা করব। তো প্রনাউন যেমন রাম, RUNS রানস ফাস্ট, FAST ফাস্ট, ওই সেন্টেন্সটি লিখেছিলাম। তো ওইখানে রামের পরিবর্তে যদি আমি লিখি হি রানস ফাস্ট, রাম না লিখে যদি আমি হি লিখি হি রানস ফাস্ট, তাহলে কি হলো যে হি বলতে আমি কাকে বুঝিয়েছি, অর্থাৎ কোনো একজন মানুষ, সে দ্রুত দৌড়ায়। কে দ্রুত দৌড়ায়? সে। ওই সেটাকে, সে বলতে ওইখানে কোনো একজন মানুষের কথা বলা হয়েছে। রাম হতে পারে, শ্যাম হতে পারে, যদু হতে পারে, মধু হতে পারে। তো রাম না লিখে আমি হি লিখেছি। তো না, ওইটা নামের পরিবর্তে আমি ব্যবহার করেছি। আর যে শব্দগুলাকে আমরা নামের পরিবর্তে ব্যবহার করি ওইগুলাকে কি বলে? প্রনাউন বলে। যেমন হি রান ফাস্ট, শি রান ফাস্ট, হি, শি, আই, উই, এগুলা কি? এগুলা প্রনাউন, সর্বনাম। আর ভার্ব কোনটি? ওই সেন্টেন্সে দেখিয়ে দেই। ভার্ব কোনটি? যে সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ড কোনো কিছু করা, হওয়া, থাকা ইত্যাদি বোঝায় তাকে আমরা কি বলি? ভার্ব বলি। আমরা আগে আলোচনা করেছি ভার্ব সম্বন্ধে, যে শব্দটি কোনো কিছু করা বা হওয়া বা থাকা ইত্যাদি বোঝায় তাকে আমরা কি বলি? ভার্ব বলি। তাহলে ওইখানে রান শব্দটি কি? ভার্ব। রান মানে দৌড়ানো। তো দৌড়ানো একটি কাজ, তো ওইটা ভার্ব। তো সেন্টেন্সের মধ্যে আমরা শিখলাম কি? যে নাউন কোনটি? কোনো নাম। আর প্রনাউন কোনটি? যে নামের পরিবর্তে যেটি বসে ওইটিকে আমরা কি বলি? প্রনাউন বলি। আর ভার্ব কোনটি? যে শব্দই কোনো কিছু করা, হওয়া বা থাকা ইত্যাদি বোঝায় তাকে আমরা ভার্ব বলি। আর অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে হলো বিশেষণ। যে নাউন, সেন্টেন্সের মধ্যে নাউন বা প্রনাউন আমরা তো পেয়েছি, যে নাউন, প্রনাউন। নাম বা নামের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে আমরা কি বলি? প্রনাউন বলি। তো ওই নাউন এবং প্রনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যে ওয়ার্ড দ্বারা বোঝানো হয় তাকে আমরা কি বলি? যে অ্যাডজেক্টিভ বলি। অ্যাডজেক্টিভ যেমন হি ইজ এ গুড বয়, হি ইজ আ গুড বয়, হি ইজ এ গুড বয়। হি ইজ এ বয়, হি ইজ এ বয়, ওটা যদি সরিয়ে দেই তাহলে হি ইজ এ বয়, সে একজন ছেলে। সে কীরকম ছেলে? ভালো ছেলে, গুড। গুডে কি প্রকাশ করতেছে? তার গুণ, সংখ্যা, পরিমাণ, গুণ, এগুলা যে শব্দই প্রকাশ করে তাকে আমরা কি বলি? যে অ্যাডজেক্টিভ বলি। আর অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে কি? অ্যাডভার্ব মানে হলো ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ অর্থাৎ ভার্ব সম্বন্ধে আরও স্পষ্ট ধারণা, স্পষ্ট তথ্য যে ওয়ার্ড আমাদেরকে দেয়। যেমন হি টক্স, TALKS, টক্স মানে কথা বলা। সে কথা বলে লাউডলি, LOUDLY, লাউডলি। হি টক্স লাউডলি, সে কথা বলে, হি টক্স। কীভাবে, কীরকম কথা বলে? লাউডলি। লাউডলি মানে জুড়ে, উচ্চস্বরে। সে কীরকম কথা বলে? লাউডলি, জুড়ে কথা বলে। তো ওই টক্সটা হচ্ছে আমাদের ভার্ব। আর ভার্ব সম্বন্ধে আরও মডিফাই করে দিয়েছে ওই লাউডলি শব্দটা। ওই ভার্বকে আরও মডিফাই করছে, যে কীরকম কথা বলে? লাউডলি, জুড়ে কথা বলে। হি টক্স স্লোলি,
সে ধীরে ধীরে কথা বলে। তো ওইটা ভার্বকে যে শব্দই যে ওয়ার্ডে মডিফাই করে ওটাকে আমরা কি বলি? এই অ্যাডভার্ব বলি। আর প্রিপোজিশনটা কি? এই সম্বন্ধসূচক অব্যয় বা পদান্বয়ী। সম্বন্ধসূচক অব্যয় কি? যেমন আমি যদি বলি যে আমি বাংলা লিখলাম, আমি কুচিলা এমই স্কুলের, আমি কুচিলা এমই স্কুলের ছাত্র, একজন ছাত্র। আমি কুচিলা এমই স্কুলের একজন ছাত্র। আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। আই এম এ STUDENT স্টুডেন্ট। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র কুচিলা এমই স্কুল। সংক্ষেপে লিখছি কুচিলা MES, KMES। হ্যাঁ, কুচিলা এমই স্কুল, ওইটা একটি নাম। কে নাম? স্কুলের নাম। আই এম এ স্টুডেন্ট, আমি ছাত্র। কোথাকার ছাত্র? যে কুচিলা এমই স্কুলের। তো আই এম এ স্টুডেন্ট কুচিলা এমই হলো না? হয় নাই। কেন হয় নাই? যে ওই পার্টের সাথে ওই পার্টের সংযোগটা হয় নাই, সম্বন্ধটা তৈরি হয় নাই। যেমন বাংলাতে যদি আমি দেখি, আমি কুচিলা এমই স্কুলের একজন ছাত্র, আমি একজন ছাত্র কুচিলা এমই স্কুলের কুচিলা এমই স্কুল যদি লিখলাম, আমি একজন ছাত্র কুচিলা এমই স্কুল, তাহলে হবে না? হয় নাই। তো বাংলাতে কি হয়েছে? ওই সেন্টেন্সের সাথে এই সম্পর্ক তৈরির জন্য, সম্বন্ধ তৈরির জন্য আমরা কি করেছি? যে বিভক্তি যুক্ত করেছি। যে কুচিলা এমই স্কুলের সাথে কি লাগিয়েছি? স্কুলের, কুচিলা এমই স্কুলের। তো ওইভাবে এই সম্বন্ধ তৈরি করার জন্য আমরা ইংরেজিতেও যেগুলাকে ব্যবহার করি ওইগুলাকে কি বলে? প্রিপোজিশন। তো ওইখানে এই কুচিলা এমই স্কুলের বা রো, তো ওই ক্ষেত্রে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব? অফ। এখন কি হলো? যে আই এম এ স্টুডেন্ট অফ কুচিলা এমই ইনস্টিটিউট, অর্থাৎ আমি কুচিলা এমই ইনস্টিটিউটের একজন ছাত্র, বা আমি কুচিলা এমই স্কুলের একজন ছাত্র। সম্পর্কটা তৈরি হলো ওই অফটা বসানোর জন্য। তো ওই অফটা বসানোর জন্য কি হলো? যে ওই নাউনের সম্পর্ক ওই পার্টের সাথে সম্বন্ধ যেটা ওটা তৈরি হয়ে গেল। আর যদি ওই প্রিপোজিশনটা না বসাই তাহলে সম্বন্ধ তৈরি হবে না। তো অনেকগুলো প্রিপোজিশন আছে। প্রিপোজিশন নিয়ে যখন আমরা আলোচনা করব তখন বুঝব। আর কনজাংশন মানে কি? মানে সংযোজক অব্যয়। সংযোজক অব্যয় মানে কি? মানে দুইটি বা তিনটি সেন্টেন্সকে, ওইখানে দুইটি ওয়ার্ডকে সংযোগ করেছি বা সম্বন্ধ তৈরি করতে যেটা বসে ওটাকে প্রিপোজিশন বলে। আর দুটি সেন্টেন্স বা তিনটি সেন্টেন্সকে একত্রিত করতে আমরা কি বসাই? যে কনজাংশন বসাই। যেমন হি উইল নট কাম, আমি যদি বলি হি উইল নট কাম, হি উইল নট কাম মানে সে আসবে না, একটি সেন্টেন্স। আর আরও একটি সেন্টেন্স যদি লিখি, হি ইজ ইল, হি ইজ ইল, আরও একটি সেন্টেন্স, হি ইজ ইল অর্থাৎ সে অসুস্থ। হি উইল নট কাম, সে আসবে না, ওইখানে সম্পূর্ণ আলাদা আলাদা দুটি সেন্টেন্স আছে, দুটি বাক্য আছে। কিন্তু ওই দুটি বাক্যের মধ্যখানে যদি আমি একটা কনজাংশন বসিয়ে দেই, বিকজ, তাহলে ওই দুটি সেন্টেন্স মিলে একটি সেন্টেন্স তৈরি হয়ে যায়। যেমন হি ইজ নট ওয়েল
নট কাম, হি উইল নট কাম, সে আসবে না, বিকজ CAUSE, বিকজ হি ইজ ইল। ওকে, হি ইজ ইল আর হি উইল নট কাম দুটি সেন্টেন্স ছিল, কিন্তু ওই বিকজটা বসানো কি হলো যে ওই দুটি সেন্টেন্সকে আমরা একটি সেন্টেন্স বানিয়ে ফেলেছি, হি উইল নট কাম বিকজ হি ইজ ইল। বোঝা গেল? তাহলে এই কনজাংশন মানে সংযোজক অব্যয়। আর ইন্টারজেকশন, ইন্টারজেকশন মানে কি, বাক্যের সঙ্গে সংযোগবিহীন কোনো শব্দ, যেমন আমাদের কোনো দুঃখ প্রকাশ করতে বা কোনো আবেগ অনুভূতি হঠাৎ করে আমাদের মনের এই আবেগ অনুভূতিগুলোকে প্রকাশ করতে আমরা কিছু কিছু শব্দ ইউজ করি, যেমন HURRAH, হুররা। উই হ্যাভ WON, on the match। ওকে, হুররা উই হ্যাভ on the match মানে কি, যে যদি একটি ফুটবল ম্যাচ ধরে নিলাম, তো আমাদের গ্রামের একটি টিম আর একটি টিম অপর গ্রামের, তো আমাদের গ্রামের টিমটিকে সাপোর্ট করে আমরা ওইখানে খেলাতে গেলাম, ফাইনাল খেলা চলছে, আর হঠাৎ যদি দেখি লাস্টলি আমাদের টিমটা জিতে গেল, তখন আমাদের মন থেকে কি বেরিয়ে আসবে, খুব আনন্দ, হঠাৎ করে আনন্দ বেরিয়ে আসবে। তখন আমরা কি বলি যে হুররে, আমরা জিতে গেছি। তে এই হুররা, হায়, বড় দুঃখ পেলাম, আজ বড় গরম, যে এগুলা কি, এগুলা ইন্টারজেকশন। এই সেন্টেন্সের মধ্যে সংযোগবিহীন কিছু শব্দ আছে যেগুলা আমরা সেন্টেন্সে ব্যবহার করি। কোন ধরনের সেন্টেন্সে এইগুলাকে ব্যবহার করি, যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেগুলা এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা এইগুলাকে ব্যবহার করি। হুররা বা এলাস, হ্যালো হ্যালো, হাউ আর ইউ, ওয়াও ভেরি নাইস, ওয়াও। হঠাৎ আমরা কি বসাই, ওয়াও, মন থেকে যে আনন্দ প্রকাশ করতে, বা হঠাৎ কোনো সারপ্রাইজ, এগুলা প্রকাশ করতে আমরা কি করি, এই ইন্টারজেকশনগুলা ব্যবহার করি। তো ঠিক আছে, মোটামুটি বোঝা গেল, ওভারঅল একটা আলোচনা আমি করলাম যে শর্টকাটে। পরবর্তীতে ওইগুলা সম্বন্ধে আমি আলাদা আলাদা ক্লাস নেব, যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি এইগুলা আমরা না জানি, ভালোভাবে না বুঝি, তাহলে পরবর্তীতে আমাদের ইংলিশ বুঝতে বা বলতে অসুবিধা হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।